বক্তব্য দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহু ফাআন্না ইউফাকুন। ও আমার হাবিব, যারা আল্লাহকে মানে না, ইসলাম ধর্ম যারা মানে না, ইহুদিদেরকে যদি আপনি প্রশ্ন করুন, খ্রিস্টানদেরকে যদি আপনি প্রশ্ন করুন, এই পৃথিবীতে ৪৫০০ ধর্ম আছে, যে কোন ধর্মের মানুষদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ৭ আসমান ৭ জমিন, আর এই যে চন্দ্র আর সূর্য, সূর্যটা সকাল বেলা উদিত হয়, বিকাল বেলা অস্তমিত হয়। আবার আপনি যদি প্রশ্ন করেন চন্দ্রটা সন্ধ্যা বেলা উদিত হয়, সকাল বেলায় আবার এটা ডুবে যায়, এই প্রশ্নগুলো যদি আপনি কাফেরদেরকে করেন, কাফেররা জবাব দিবে এই কাজগুলা একমাত্র আল্লাহ তাআলা সম্পাদন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, হাবিব, ইসলাম ধর্ম যারা মানে না, যে কোন ধর্মের লোকদেরকে যদি আপনি প্রশ্ন করেন, প্রশ্নটা আপনি করেন, প্রশ্ন হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ قل الحمد لله بل أكثرهم لا يعقلون السلام عليكم। যারা শুনবো, মাইকের আওয়াজও যারা শুনছেন, মালিক যেন সকলকে বুঝার তৌফিক দান করে, এবং পাশাপাশি বুঝার পাশাপাশি যেন মালিক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে এই কথাটা বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে আমাকে যারা ভালোবাসবেন, আপনার আনুগত্যের মাধ্যমে যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব, এমনি এমনি আমি তাদেরকে ছেড়ে দিব না। আল্লাহ পাক বলছেন, তাদেরকে আমি ১ নাম্বার পুরস্কার দিব। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ১ নাম্বার পুরস্কার, যারা ভালোবাসবে আপনার আনুগত্য অনুযায়ী, আমি তাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সবচেয়ে দয়াশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন এই আয়াতের উপর কিছু ব্যাখ্যা আলোচনা করি। আমি যতটুকু আলোচনা করেছি এই আয়াতের উপর, আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনি তাদেরকে জানান যে আমাকে যদি ভালোবাসতে চায়, আপনার অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে। যতটুকু আলোচনা করলাম এই আয়াতের উপর, আল্লাহকে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ একটাও পাওয়া যায় না, একমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিকরা ছাড়া। খ্রিস্টানরাও আল্লাহকে ভালোবাসে, ইহুদিরাও আল্লাহকে সেইভাবেই ভালোবাসে। আমার এলাকায় অনেক হিন্দু মানুষ আছে, ওদেরকে যদি বলি আপনারা ইসলাম মানেন না, কি একটা ধর্ম নিয়ে আপনারা চলেন, মৃত্যুর পর আপনাদেরকে পড়ানো হয়, ওরা বলে যে বেটা, আমরা কিন্তু উপরে যে আল্লাহ আছে আমরা আল্লাহকেই মানি। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহকেই মানে। পৃথিবী এমন কোন ধর্ম নেই যে ধর্মের মধ্যে নাস্তিকরা ছাড়া, কাফের যারা আল্লাহ বিশ্বাস করে না, যে কোন ধর্মের উপর যে কোনো মানুষ তারা কিন্তু আল্লাহকে মানে এবং ভালোবাসে। এই কথা বললাম আমি, আমার কথাটা আপনারা বিশ্বাস করবেন অথবা নাও করতে পারেন, 50% চান্স বিশ্বাস নাও করতে পারেন। এবার আল্লাহ পাক কোরআনে কি বলে শুনেন। কাফের যারা, অন্য অন্য ধর্মের যারা আল্লাহর সম্পর্কে তাদের বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, যারা ইসলাম ধর্ম মানে না, অন্য ধর্মের অবলম্বী, অন্য ধর্ম যারা মানে, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমাদের আল্লাহকে, ওরা এক জবানে বলবে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, قُلْ مَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ। হাবিব, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যারা ইসলাম ধর্ম মানে না, তাদেরকে যদি আপনি প্রশ্ন করুন কে তোমাদেরকে আসমান আর এই জমিন থেকে রিজিক কে তোমাদেরকে দান করেন, আপনি তাদেরকে আরো প্রশ্ন করুন তোমাদের যে কান দিয়ে শুনতে পাও, কানের সৃষ্টিকর্তাকে, তোমাদের যে চোখ দিয়ে দেখতে পাও, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। শুধু রিজিক না, তাদের চক্ষু সম্পর্কে, কর্ণ সম্পর্কে যদি তাদেরকে প্রশ্ন করা হয়, আপনি আরো বক্তব্য দেন, আমি আরো প্রশ্ন আপনাকে শেখায় দিই। আপনি যদি তাদেরকে বলেন ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, আপনি তাদেরকে আরো প্রশ্ন করুন মৃত থেকে মৃতকে কে বের করে, অথবা মৃতকে জীবিত থেকে কে বের করে, এবং এই যে মানুষের কর্ম সম্পাদন, মানুষের যে কপাল, মানুষের কি খাবে না খাবে, এইটা কে সম্পাদন করে, এই প্রশ্নটা যদি আপনি তাদেরকে করেন, লোকগুলা এক বাক্যের জবাব দেবে। ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়াকিলুন। ওরা বলবে আসমান আর জমিন থেকে যিনি আমাদেরকে রিজিক দেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা যে কার আমাদেরকে যে মালিক দিলেন, যিনি আমাদেরকে চক্ষু দিলেন, মৃতকে জীবিত থেকে বের করেন, জীবিতকে মৃত থেকে বের করেন, আর আমাদের কর্ম সম্পদান সব কিছুর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি তাদেরকে যদি আরো প্রশ্ন করেন, আল্লাহ পাক বক্তব্য দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমে, বলছেন আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন। ও আমার হাবিব, যারা আল্লাহকে মানে না, ইসলাম ধর্ম যারা মানে না, ইহুদিদেরকে যদি আপনি প্রশ্ন করুন, খ্রিস্টানদেরকে যদি আপনি প্রশ্ন করুন, এই পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, যে কোন ধর্মের মানুষদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ৭ আসমান ৭ জমিন, আর এই যে চন্দ্র আর সূর্যটা সকাল বেলা উদিত হয়, বিকাল বেলা অস্তমিত হয়। আবার আপনি যদি প্রশ্ন করেন চন্দ্রটা সন্ধ্যা বেলা উদিত হয়, সকাল বেলায় আবার এটা ডুবে যায়, এই প্রশ্নগুলো যদি আপনি কাফেরদেরকে করেন, কাফেররা জবাব দিবে এই কাজগুলা একমাত্র আল্লাহ তাআলা সম্পাদন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, হাবিব, ইসলাম ধর্ম যারা
মানে না। যে কোন ধর্মের লোকদেরকে যদি আপনি প্রশ্ন করেন, প্রশ্নটা আপনি করেন, প্রশ্ন হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ قل الحمد لله بل أكثرهم لا يعقلون। ইসলাম ধর্ম যারা মানে না, যে কোন ধর্মের লোকদেরকে আপনি এই প্রশ্নটাও যদি করেন, তোমরা বলো তো যারা ইসলাম মানো না, এই আসমান থেকে জমিনে কে বৃষ্টি বর্ষণ করেন? বৃষ্টি হওয়ার পর এই মৃত জমিনটাকে আবার কে জীবিত করেন? তোমরা এই প্রশ্নের আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, তাহলে লোকগুলা এক বাক্যে জবাব দিবে, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এই সব কিছুর সৃষ্টিকর্তা বৃষ্টি আল্লাহ দেন, মৃত জমিনকে আল্লাহ আবার জীবিত করেন, আর ওই জীবিত জমিনটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল জন্মান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 5 মিনিটের আলোচনা সামারাইজ, এর ফলাফল হচ্ছে এই, আল্লাহ পাক যে বলছিলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আপনি বলুন যে তারা যদি আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, যে আপনার অনুসরণের মাধ্যমে। সেই আলোচনাটা পরে করছি। এই 5 মিনিটের সামারাইজ ফলাফল, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে ভাই? ভাই অল্প মানুষ বলেন না, কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। আল্লাহর প্রতি ভালোবাসা শুধু বিধর্মীদের না, যত পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবীরা, সমস্ত মানুষ ধর্মের, ইসলাম ধর্মের মানুষের চাইতে আল্লাহর প্রতি ভালোবাসা আর মহব্বত নবীদের সবচাইতে বেশি ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কি, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, বিধর্মীটা বাদ দিলাম, এবার আমরা মুসলমানের কথাই বলি। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, এই যে ওরা যতভাবে ভালোবাসে, ইহুদিরা যেভাবে ভালোবাসে তাদের ধর্ম অনুযায়ী, খ্রিস্টানরা তাদের ধর্ম অনুযায়ী যেভাবে ভালোবাসে, সমস্ত ধর্মের ভালোবাসা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ এটা কোরআনেই বইলা দিলেন, বলছেন আপনি বলুন যদি ভালোবাসতে চায় তাহলে মাধ্যম একটা। আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু বলেন তো, আল্লাহকে ভালোবাসতে চাইলে মাধ্যম কয়টা? কথা বলেন কয়টা? এক মাধ্যম। সেই মাধ্যমটা কি? আল্লাহ পাক আয়াতের মাঝখানে বলে দিলেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাদেরকে বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রায় বাংলাদেশের অনেক জায়গায় আলোচনা হয়, আমি শুনি। সকলেই আলোচনা করেন যে নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সকলেই আলোচনা, অধিকাংশই মানুষ এভাবেই করে, কিন্তু তা না। এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা বলা হয় নাই। এই আয়াতের মধ্যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, এই ভালোবাসাটা কিভাবে পেতে হবে তার একটা মাধ্যম আল্লাহ পাক বলে দিয়েছেন, নবীর অনুসরণের মাধ্যমে। আমাদের দেশে একটা জাতি আছে মুসলমানই। আমাদের দেশে একটা জাতি আছে যাদের মধ্যে নবীর ভালোবাসা ছাড়া, এমন কি তারা এমন ভাবে প্রকাশ করে, আল্লাহর চাইতেও 1000 গুণ বেশি নবীর মহব্বত তাদের অন্তরে প্রকাশ করে, তাদের বারমুখে প্রকাশ করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শুধু ভালোবাসার মাধ্যমে জান্নাতে যাওয়া যেত,
তাহলে সর্বপ্রথম আবু লাহাব জান্নাতে যাইতো। কথাটা বুঝছেন? শুধুমাত্র যদি নবীকে ভালোবাসার মাধ্যমে জান্নাতে যাওয়া যেত, তাহলে সর্বপ্রথম ভালোবাসার মাধ্যমে আবু লাহাব জান্নাতে যেত। তার কারণটা আমি বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন,